Assalamu alaikum. It's me Sabiha Nurdin and welcome to my new another video. So guys, আজকে হচ্ছে কোরবানি ঈদের দ্বিতীয় দিন আর কোরবানি ঈদ মানে হচ্ছে যে একটানা মাংস খেতে হবে এক মাস। তো আজকে ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার ভাই রান্না করবে, মানে নেহেরি রান্না করবে আর আমি নেহেরি রান্না করতে পারি না। সো আমি ওর থেকে শিখবো অ্যান্ড তোমরা যারা যারা নেহেরি রান্না করতে পারো না ওর থেকে শিখে নাও, দেখি ও কীভাবে রান্না করে। আমার সাথে তোমরা দেখো। গাইস, আমার ভাই নাকি আজকে মেহেদি রান্না করবে। আমি ভাবছি আজকে আমার কাজ করা লাগবে না, বসে বসে শুধু খাবো। এখন দেখি সে আমাকে কাজ করতে দিছে, মানে সব কাটাকাটি আমি করে দিব আর সে শুধু রান্না করবে। কি অবস্থা দেখো, পেঁয়াজ কাটতে কাটতে আমি কান্নাই করে দিছি। পেঁয়াজ কাটা জীবন যন্ত্রণায় দেখো কতগুলা জিনিস কাটাইছে আমাকে দিয়া, দেখছো? সে নাকি রান্না করবে। এই যে গাইস দেখো, এখানে আমার ভাই সবগুলো কি বলে পা, তারপর হচ্ছে হাড়, এগুলো সব কিছু ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করতেছে। গাইস এই যে দেখো, প্রায় মাংসটা কষানো হয়ে গেছে না? আর এখন বেকিং পাউডার বানাবো। এই যে দেও দেও, রান্নার সাথে সাথে গলানো লাগে। আর একটু লাগবে মনে হয়, অল্প বেশি। এই যে গাইস, এখন আসল রান্না করা শুরু হবে। এই যে ফার্স্টে পাতিলায় একটু তেল দিয়ে নিছি। তেলটা গরম হলে পেঁয়াজ দিবা না? এখন তেল গরম হয়েছে, এখন পেঁয়াজ দিব। পেঁয়াজ একটু হয়ে গেলেই তারপর রসুন দিয়ে দেব। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজাভাজি করবেন না, কারণ বেশি ভাজা হয়ে গেলে পরে আবার একদম হয়ে যাবে। তারপর আদা বাটা দিব, তারপর একটু বাদাম বাটা দিব। এটাকে বাদাম আমরা করে নিছি, ব্লেন্ডার করে নিছি। এটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেবেন। ভালো মতো মিক্স হলে একটু পানি দিয়ে করবা যাতে পেঁয়াজটা পোড়া না যায়। তারপরে এই যে কাঁচামরিচ স্লাইস করে কেটে রাখছিলাম, ওইগুলো দিয়ে দিছি। এবার দিব হলুদের গুঁড়া, এই যে এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এই যে এখানে আমরা গরম মশলা মিক্স করে নিয়েছিলাম। কি কি দিয়েছিলাম? গোলমরিচ, আরো কি কি দিছো ভাইয়া? গোলমরিচ, জিরা, এলাচি, দারচিনি। মশলাগুলো ভালো মতো মিক্স হলে একটু পানি দিয়ে দিবা। দাও, পানি দাও। এভাবে মিক্স করে নিব। টমেটো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবা। যে গাইস 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম টমেটো দিয়ে। এই যে দেখো 5 মিনিট পর। এই যে এখন এগুলো এর মধ্যে ঢেলে দিব না। এই যে গাইস, এগুলো প্রায় হয়ে আসছে, আরো জোর শুকানো লাগবে না? এই যে এখন এখানে দিব, ঘি দিব না?
চামচ দিবা। এই যে 3 চা চামচ ঘি দিয়ে দিছি। ঘি দিলে গ্রামটা অনেক ভালো আসবে। গাইস লাস্টে লেবু দিয়ে দিবা। নেহারি হয়ে গেছে। 10 মিনিট বসে তারপর ওটা করবো। লেবু দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট রেখে দিবা, তারপর নেহারি রেডি হয়ে যাবে। এই যে গাইস আমাদের নেহারি রান্না করা হয়ে গেছে। এখন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তুমি খাইবা না? নাও খা। নাও। বেশ আসলে অনেক মজা হয়েছে, টেস্টটা অনেক ভালো আসছে। সো গাইস এই যে এখন আমার আপুরা রুটি বানাইতেছে। এটা জানি কিসের রুটি? চালের গুঁড়ার রুটি। আজকে নেহারির সাথে রুটি খাবো, জমে যাবে। তো তোমরা যারা যারা খেতে চাও আমাদের বাসায় চলে আসো, তোমাদের সবাইকে দাওয়াত। তো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।